এই বিষয়ে আরো খবর নিয়ে মহানগর দায়রা জজ কোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, আসামিদের কখন আদালতে তোলা হবে এবং অভিযোগপত্র গঠনের শুনানি কখন শুরু হবে? মুন্নি, আলোচিত রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এই মামলার যে দুইজন আসামি রয়েছে, সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু ইতিমধ্যে এই মহানগর দায়রা জজ কোর্টে কিন্তু আনা হয়েছে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাপক এখানে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এর আগে গত 24 মে কিন্তু এই মামলার যে অভিযোগপত্র সেটি কিন্তু শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে কিন্তু এই মামলার যে চার্জশিট সেটি কিন্তু এখানে দাখিল করা হয়েছে। তারপরে আদালত কিন্তু সেটি গ্রহণ করেছে এবং আজকে কিন্তু শুনানির দিন ধার্য করা হয়েছে এবং শুনানি হবে, তারপরে কিন্তু চার্জশিট গঠন করা হবে। তারপরে এই মামলার কিন্তু যে 18 জন সাক্ষী রয়েছে, তারপরে পর্যায়ক্রমে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে এবং সাক্ষ্য গ্রহণ শেষে কিন্তু এই মামলার যে বিচার কাজ সেটি কিন্তু শেষ করা হবে, রায় ঘোষণা করা হবে। তারপরেই কিন্তু এটির বিচার এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই মামলার প্রত্যাশা করা হয়েছে যে এই মামলার যে রায় সেটি কিন্তু দ্রুত সেটি শেষ করার প্রত্যাশা করেছেন সরকার। ইতিমধ্যে কিন্তু এই মামলার যে আসামি দুইজন সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার এই মামলা এই যে অভিযোগ সেটি কিন্তু তারা স্বীকার করে নিয়েছেন। তো এখন পর্যন্ত এখানে আদালতে আসামিদের হাজির করা হয়েছে। তারা এখানে আছে 10:30 বা 11টার দিকে তাদেরকে আদালতে উপস্থিত করার কথা রয়েছে। তারপরে কিন্তু শুনানি শুরু হবে, তারপরে অভিযোগ গঠন করা হবে এবং তারপরে কিন্তু সাক্ষী কবে গ্রহণ করা হবে সেটি জানানো হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মামুন হোসাইন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে এই বিষয়ে জানতে আমরা নিশ্চয়ই আবারও সংযুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। আজ আদালতে হাজির করা হয়েছে আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্নাকে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মহানগর দায়রা জজ কোর্ট থেকে মামুন হোসাইন এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।